হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো প্রথমে আমি আজকে সকাল থেকে অঙ্ক করতে বসেছি। অঙ্কটা অনেক সময় সকাল থেকে না করলে রাত্রের দিকে করা হয় না। তো আজকে ভেবেছি যে সকাল থেকে আজকে অঙ্ক করব, আর আজকে করছি পরিমিতির অঙ্ক। তো আমার কাছে যে বইটা আছে সেটা হচ্ছে সুবীর দাসের। তো এটা বেঙ্গলি ভার্সন বই। তো এখানে আমি প্র্যাকটিস কমই করেছি এই বইটা থেকে, তার জন্য ভাবলাম যে এই বইটা থেকে আজকে একটা চ্যাপ্টার করব, সেটা কমপ্লিট করব। তো আমি আয়তক্ষেত্র চ্যাপ্টারটা করছিলাম, আর সেখান থেকে 58টা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আজকে আমি কমপ্লিট করে নেব। আর অঙ্কগুলো মোটামুটি ইজি টাইপেরই আছে, তো বেশিক্ষণ লাগবে না, হয়তো 1-2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর খাতায় নোট করার সময় আমি অঙ্কটা একটু বড়োভাবেই করি, কিন্তু যখন মক টেস্ট দিই আমি ওটা শর্ট ফর্মেই করি। তো তোমরা ভেবো না যে সবসময় আমি বড়োভাবে অঙ্ক করি। তো তারপরে আমি করছি এখন প্রোনাউনটা আমি আগের দিন পড়েছিলাম, প্লাস এখান থেকে কোয়েশ্চেনগুলো কমপ্লিট করা হয়ে গেছে। কোয়েশ্চেনগুলো কমপ্লিট করা হয়তো তোমাদেরকে দেখানো হয়নি। তো আমি এখান থেকে যেহেতু অনেকগুলো রুলস আছে, আর আমার একটু এই প্রোনাউনটা একটু ভালোভাবে পড়ার ছিল, তার জন্য আমি এটাকে আরেকবার রিভিশন দিয়ে নিচ্ছিলাম। কারণ হচ্ছে কি, ইংরেজিতে আমার গ্রামার যে পোর্শনটা আছে সেখানে একটু কম নাম্বার আসছে, তো তার জন্য আমি ভালোভাবে এটা পড়ে নিচ্ছি। আর তারপরে আমি এখানে পড়ছিলাম হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমগুলো। সিনোনিম অ্যান্টোনিম আমার পড়া প্লাস খাতায় লেখাগুলো কমপ্লিট হয়ে গেছে, যেভাবে আমি পড়ে থাকি। তারপরে এখন আমি রিভিশন দিচ্ছিলাম যেগুলোতে অসুবিধা হচ্ছিলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।